খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ঠিক আছে 7 জন ব্যক্তি অথবা 5 জন অথবা 2 জন একাধিক ব্যক্তি যখন কোরবানি করছি আমরা, তো একাধিক ব্যক্তির পক্ষ থেকে যখন কোরবানি করা হচ্ছে, প্রথম একজন পড়লো আগের জামাত 7টায়, আরেকজন পড়তেছে 8টায়। প্রথম জন গিয়ে যদি কোরবানি দিয়ে দেয় তাহলে বোঝা যাচ্ছে হাদিসের লফজ অনুযায়ী, ইবারত অনুযায়ী, এই হাদিস দ্বারা এতক্ষণ যে হাদিস শুনলাম যে কোরবানির দ্বিতীয় জনের উপর কোরবানি হবে না এবং কারোর জন্যই কোরবানি হবে না। কোরবানিকে কেন্দ্র করে আমাদের পশু ক্রয় আছে, আর অনেকগুলো বিষয় আছে। তো এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে আজকের মজলিসে আলোচনা হবে এই কোরবানি সম্পৃক্ত যত ধরনের মাসআলা মাসাইল হতে পারে, একটা তাহকিকি আলোচনা, কিছু প্রশ্ন। যেমন আমরাই শুধু কোরবানি দিতেছি এমন না, কিন্তু আমাদের পূর্ববর্তীওয়ালারাও কোরবানি দিয়েছেন। হ্যাঁ, আমাদের বাবা দাদা বা এর আগের দ্বারাও তারা কোরবানি দিতে গিয়ে যে সমস্ত বিষয়গুলো ফেস করেছেন, সমস্যার সম্মুখীন হয়েছেন, আমাদের আকাবিরগণ, আমাদের সালফে সালিহিনগণ, বিদ্বানগণ, তারা সেই সমস্ত সমস্যার সমাধান কিতাবের মধ্যে লিখে গেছেন। তো সেই আলোকে আমাদেরও কিছু প্রশ্নের প্রেক্ষিতে গত কয়েকদিনে আমার কাছে কিছু প্রশ্ন জমা হয়েছে। আজকেও একজন প্রশ্ন করলেন, হুজুর যদি 2 জনে মিলে কোরবানি দেয় হবে কি না? তো 2 জনে কোরবানি দিলে হবে না। ওনার উদ্দেশ্য কিন্তু ভিন্ন। 2 জন মানে এক নামে 2 জন, মানে এক গরুতে 7 জন দেওয়া যায় তো, একটা ছাগলে 1 জনে দেওয়া যায় তো, এক ছাগলে 2 জন, অথবা 7 জনের এক নামে 2 জন। বুঝেন না কথাটা? এটা পারবে? হ্যাঁ। তো এরকম আমরা জানি বলে জানি, অনেক ভাই আছে এগুলো জানি না। অথবা একটা পশু কতটুকু ত্রুটি থাকলে এই পশু দিয়ে কোরবানি হবে না, বা কতটুকু ত্রুটি থাকলে হয়ে যাবে, আজকে সেই সম্পর্কে কিছু কথা হবে, কিছু প্রশ্ন, কিছু উত্তর। প্রথমেই কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানি প্রথম প্রশ্ন। আজকে আমার কাছে এই মুহূর্তে কোরবানি সম্পৃক্ত 66টি প্রশ্ন জমা আছে। 66টা প্রশ্নের উত্তর আমি জমা করে নিয়ে আসছি, যতগুলো সম্ভব আজকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, কার উপর কোরবানি ওয়াজিব? উত্তর হলো যে ব্যক্তি মুসলমান, মুকিম, বালিগ, সুস্থ মস্তিষ্ক। কয়টা শর্ত? মুসলমান, 2 নাম্বার মুকিম, 3 নাম্বার বালেগ, 4 নাম্বার সুস্থ মস্তিষ্ক। এই 4 গুণ সম্পন্ন ব্যক্তি কোরবানির দিনগুলোতে, কোরবানির যে 3 দিন আছে, এই 3 দিনের মধ্যে নেশাব পরিমাণ মালের মালিক হলেই তার উপর কোরবানি ওয়াজিব। 4টা গুণ থাকতে হবে, একজন ব্যক্তির 4 গুণ থাকতে হবে। মুসলমান, কাফেরের উপর কোরবানি ওয়াজিব নয়। মুকিম হতে হবে, প্রত্যেকটা শব্দ বলছি। মুকিম হলো সে তার নিজ এলাকায় আছে, মুসাফির না, সফরের দূরত্বে নাই সে। মুসাফিরের বিপরীত সেটা হলো মুকিম। কথা বুঝে আসছে? হ্যাঁ, এই মুকিমের উপর কোরবানি ওয়াজিব। সফরে আছে এক ব্যক্তি, যুদ্ধে, আপনারা যারা ওয়ারে যান, হ্যাঁ, সফরে আছেন, ওয়ারে গেলে তো 15 দিনের বেশি হলে সেটা আবার মুকিম হয়ে যাবে। সফরে গেছেন 5 দিনের জন্য, 10 দিনের জন্য, মুসাফির, তার উপর কোরবানি ওয়াজিব না। 4 গুণ লাগবে, মুসলমান, মুকিম। 3 নাম্বার বালেগ, নাবালেগের উপর, নাবালেগের যদি নেশা পরিমাণ মাল থাকে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। 4 নাম্বার সুস্থ মস্তিষ্ক, পাগলের উপর কোরবানি ওয়াজিব না। এই 4 গুণ সম্পন্ন ব্যক্তি কোরবানির দিনগুলোতে, কোরবানির 3 দিন, কয় দিন? 3 দিন, 10, 11, 12। আরো প্রশ্নের প্রেক্ষিতে আরো মাসালা স্পষ্ট হবে। এই 3 দিনে তার কাছে নেশাব পরিমাণ মাল আছে, আগে পরে না থাকলেও চলবে। যার কাছে ওই দিনই থাকে, আগে পরেও থাকে, শুধুমাত্র বোঝার জন্য, এই 3 দিনে যদি কারো কাছে নেশাব পরিমাণ মালের মালিক হয়, নেশাব কতটুকু একটু পরে বলছি, তার উপর কোরবানি ওয়াজিব। নেশাব কতটুকু? জাকাতের নেশাব যতটুকু, কোরবানির নেশাবই ততটুকু। কিন্তু পার্থক্য হলো জাকাতের নেশাব 1 বছর ঘুরে আসতে হয়, কিন্তু কোরবানির নেশাব 1 বছর ঘুরতে হয় না, শুধু 3 দিনের মধ্যেই নেশাব থাকলেই হয়। কথা বুঝে আসছে না? হ্যাঁ, অনেক দলিল আছে। এই কোরবানি যেহেতু ওয়াজিব, ফরজ বিধান, ওয়াজিব বিধান, ওয়াজিব এটা। আল্লাহ তাআলা সূরা কাউসার, কোরআনের সবচেয়ে ছোট্ট যে সূরাটা, এর 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা
ওয়ানহার। আল্লাহ তার হাবিবকে বলতেছেন, হাবিব আপনি আপনার রবের জন্যে নামাজ পড়েন, সালাত আদায় করেন এবং ওয়ানহার কুরবানি করেন। ওখান থেকে কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে। এবার সুনান ইবনে মাজার 3123 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এবার কার উপর কুরবানি ওয়াজিব? মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। নেশাব পরিমাণ মাল যারা আছে তার উপর কুরবানি ওয়াজিব, আর সেই ব্যক্তি যদি কুরবানি না দেয় তাহলে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, নবী বলেন সে যেন আমাদের ঈদগাহে না আসে। এক নম্বর প্রশ্ন, কার উপর কুরবানি ওয়াজিব আমরা জানতে পারলাম। 2 নম্বর, আচ্ছা প্রশ্নটা আরেকটু বাকি আছে যদি, সেটা হলো হুজুর বলতে পারেন যাকাতের নেশাব 7.5 ভরি অথবা 52 স্বর্ণ, 52 তোলা রূপা। এখন 7.5 ভরি স্বর্ণ পুরোটা অনেকের কাছে নাই, কিন্তু কুরবানি ওয়াজিব হয়ে যায়। 52 তোলা রূপা নাই, তারপরও কুরবানি ওয়াজিব হয়ে যায়। যাকাতের মাসআলার ক্ষেত্রে আমি এই বিষয়টাকে ক্লিয়ার করে দিয়েছিলাম আপনাদেরকে, সেটা হলো এই দুইটা সম্পদ পৃথক যদি থাকে, ধরেন কারো কাছে 1 ভরি স্বর্ণ আছে, 1 ভরি স্বর্ণ আছে অথবা আধা ভরি স্বর্ণ আছে, বর্তমান দাম যে চড়া, আধা ভরি বা 1 ভরি স্বর্ণ আছে, সাথে সাথে কিছু রূপা আছে অথবা কিছু নেশাব পরিমাণ আরো সম্পত্তি আছে, ব্যবসায়িক পণ্য আছে, তার উপরও কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কেন? ওই যে 52.5 তোলা রূপার মূল্য তার কাছে আছে। 52.5 তোলা রূপার মূল্য কত? আজকের বাজার দর অনুযায়ী আমি দেখে আসলাম 92,885 টাকা। 92,885 টাকা। তাহলে স্পষ্ট কথা, অল্প কথায় বুঝে নেন, যার কাছে কুরবানির 3 দিনে এই পরিমাণ 92,885 টাকার স্বর্ণ থাকবে অথবা রূপা থাকবে অথবা দুইটা মিলে থাকবে, তার উপর কুরবানি ওয়াজিব। এই ক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি, শুধু পুরুষ মনে করি আমার কাছে তো সম্পত্তি আছে, আমি কোরবানি দেই, মহিলারা কোরবানি দেয় না, কারণ মহিলাদের মনে করে নেশাব নাই, কিন্তু স্বর্ণের দাম অনুযায়ী তার তো নেশাব পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, শুধু স্বর্ণ দিয়ে নেশাব পূর্ণ হবে না, কিন্তু বুঝতে হবে স্বর্ণের সাথে কিছু রূপা থাকেই, মহিলাদের সচরাচর কিছু রূপা তার কাছে থাকে, নূপুর থাকে অথবা বালা থাকে, এই অনেক জিনিস থাকে রূপা থাকে, অথবা জমা কিছু টাকাও থাকে, মিলে তো তার নেশাব হয়ে গেছে। ইনশাল্লাহ সামনের প্রশ্নে আরো কিছু জানার চেষ্টা করব। 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন, নেশাবের মেয়াদ কতদিন? কতদিন পর্যন্ত নেশাব থাকলে কুরবানি ওয়াজিব হবে? 3 দিন স্পষ্ট আগে জানলাম। 10 জিলহজ সুবহে সাদেক থেকে, 10 জিলহজ কুরবানির দিন সুবহে সাদেক থেকে 12 জিলহজ আইয়ামে তাশরিকের শেষ দিন 12 জিলহজ পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, 10 তারিখ কুরবানির দিন সকাল থেকে সুবহে সাদেক থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত নেশাবের মালিক হলেই কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এই 3 দিন যার কাছে নেশাবের মালিক থাকবে সে তার উপর কুরবানি ওয়াজিব। ফতোয়া হিন্দিয়ার 5 নম্বর খণ্ডের 295 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, ওয়াক্তুহা বা'দা তুলুই ফজরি ইয়াউমিন নাহরি ইলা গুরুবিশ শামসি মিন আখিরি আইয়ামিন নাহর। সময়টা শুরু হয় নেশাবের সময় কুরবানির দিন সকাল থেকে নিয়ে ওই 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর, 3 দিনের মধ্যে কোন দিন কুরবানি করা উত্তম? আমরা জানি যে 3 দিনের মধ্যে জিলহজের 10 তারিখ প্রথম দিন কুরবানি করা উত্তম। আল মাকসুদ আল্লামা ইবনে সালাফসি রাহিমাহুল্লাহ বলেন 12 নম্বর খণ্ডের 20 নম্বর পৃষ্ঠার মধ্যে, আফদালু আইয়ামিন নাহরি আউয়ালুহা, কুরবানি প্রথম দিন করা উত্তম, প্রথম দিন করা উত্তম। 4 নম্বর প্রশ্ন, নাবালিগের উপর কুরবানি ওয়াজিব কি না? নাবালিগের উপর কুরবানি ওয়াজিব কিনা? আমরা প্রথম প্রশ্ন থেকে ফুরুই মাসআলা জেনে গেছি যে নাবালিগের উপর কুরবানি ওয়াজিব না। রদ্দুল মুখতারের 9 নম্বর খণ্ডের 452 নম্বর পৃষ্ঠা, লা তাজিবু আলা সাবিয়্যি, বাচ্চার উপর কুরবানি ওয়াজিব না। তবে এখানে একটু ইখতিলাফ, সেটা হলো ইনদাল আহনাফ, আমরা যেই মাযহাবকে ফলো করি, আহনাফের নিকট হানাফি মাযহাবের নাবালিগের উপর কুরবানি ওয়াজিব না। তবে মালিকি আলেমগণের কিছু অভিমত আছে যে তাদের পক্ষ থেকে আদর্শরূপ কুরবানি করা যেতে পারে। যেহেতু আমরা এটা প্রাসঙ্গিক না, ছেড়ে দিলাম, নাবালিগের উপর কুরবানি ওয়াজিব না। 5 নম্বর প্রশ্ন, পাগল ও অসুস্থ মস্তিষ্কের ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কি না?
এটাও প্রথম প্রশ্ন থেকে জেনে গিয়েছি যে পাগল না, সুস্থ মস্তিষ্ক না হলে কোরবানি ওয়াজিব না। সুনানে আবি দাউদের 4403 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন রুফিআল কালাম ইনদা আন সালাসা, নবী বলেন 3 ধরনের ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, মানে তাদের কোনো হিসাবাদি নেই, তাদের কোনো ইসলামের বিধান তার উপর প্রযোজ্য হবে না, কোনো হদ কিসাস তার উপর প্রযোজ্য না। এর মধ্যে একজন হলো আনিল মাজনুন হাত্তা ইয়াকিলা, পাগলের উপর, পাগল সে যতক্ষণ পর্যন্ত না সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত বিধান তার উপর প্রয়োগ হবে না, কোরবানি তার উপর ওয়াজিব নয়। এবার 6 নাম্বার, নাবালিগের পক্ষ থেকে কোরবানি দেয়া কেমন? যেহেতু ইখতিলাফ আছে তাই ইনদাল আহনাফ যে নাবালিগের পক্ষ থেকে কোরবানি দেয়া মুস্তাহাব, ওয়াজিব নয়। হ্যাঁ, দলিল আছে, ফতোয়া হিন্দিয়ার মধ্যে বলা হয়েছে ওয়াইদহা আনিস সাবিয়্যি তাতাবুআন, মুস্তাহাব হিসাবে, নফল হিসাবে নাবালিগের পক্ষ থেকে কোরবানি দেওয়া যেতে পারে। অনেক সময় আমরা দেই না, আমি দেখেছি, কারণ মাদ্রাসায় যখন পড়তাম, মাদ্রাসায় কোরবানির চামড়া কালেকশন করতে হতো, তো যেতে হলে একটা নির্দিষ্ট অঙ্ক মাদ্রাসায় দিয়ে যেতে হতো, না হয় কাজ করে তারপরে যেতে হতো। তো কাজ করতে হলে তো কোরবানির চামড়া ওখানে যেতে হতো, গরু জবাই দিতে হতো। তো যাদের গরু জবাই দিতাম তো ওনারা মিষ্টি দিত, নাম 7 জন, ঢাকা শহরের মানুষ, পুরান ঢাকার মানুষ, হ্যাঁ, একজনই একটা গরু দেয়। এক গরু দিলে 7 নাম তো দিতে হয়, তারা আবার মনে করে 7 নাম দিতেই হয়, আমরা জানবো দিতেই হয় না, না দিলেও চলে, কিভাবে কি। তো তারা মনে করে 7 নাম দিতে হবে, আবার ওই নামগুলো পড়তে হবে, অনেক কিছু। যাক, নাম দেওয়া হয়, দেখতাম নাম তার ছেলে, বাচ্চা, নাতি, তার পক্ষ থেকে কোরবানি দেওয়া হচ্ছে। হ্যাঁ, নাবালেগ তার পক্ষ থেকে কোরবানি দেওয়া হচ্ছে। তা আমরা কি জানলাম? নাবালেগের পক্ষ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব না, তবে মুস্তাহাব, তবে মুস্তাহাব, দিলে সওয়াব আছে, ওয়াজিব না। 7 নম্বর প্রশ্ন, দরিদ্র লোকের উপর কোরবানি ওয়াজিব কিনা? দরিদ্র লোকের উপর কোরবানি ওয়াজিব কিনা প্রশ্নটা আসলো এই জন্য যে দরিদ্র লোকের উপর কোরবানি ওয়াজিব না, ওয়াজিব নয়, তবে কোরবানির নিয়তে যদি দরিদ্র ব্যক্তি পশু ক্রয় করে ফেলে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। হ্যাঁ, প্রশ্নটা এই জন্য আছে, অনেক সময় হতে পারে আরো কারণ সামনে আসবে যে কোরবানি পশুটা ক্রয় করছে, ক্রয় করার পর পশু হারিয়ে গেছে, এখন গরিব মানুষ আর দিতে হবে কিনা, যেহেতু দ্বিতীয়বার তার উপর পশু ক্রয় করার কারণে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, তাই এখন পশুটা হারায় গেল আবার কোরবানি দিতে হবে, কারণ ওয়াজিব রয়ে গেছে। হ্যাঁ, মাসালা একটা উসুল শুনে নেন, নফল যত ইবাদত আছে আপনার উপর এখন 2 রাকাত নামাজ পড়া নফল, আপনি চাইলে যে কেউ পড়তে পারবেন, আবশ্যক না। নফল নামাজ কি আবশ্যক? আবশ্যক না। কিন্তু যদি কেউ শুরু করে ছেড়ে দেয় তখন তার উপর এই নামাজটা মৃত্যুর আগে কাজা করাটা আবশ্যক। কথা বুঝে আসছে? মানে কাজা করা বলতে বুঝাইলাম একটু পরে আবার পড়ে নিতে হবে, সেটা এখন যদি কোনো কারণে ছেড়ে দিচ্ছেন, কারণেই তো ছাড়ে মানুষ। একটা মা নফল নামাজ পড়তেছে, বাচ্চা কান্না করে দিছে, হাদিস শরীফে আসছে বাচ্চাকে থামাও, চলে যাও, নামাজ ছেড়ে দাও, বাচ্চাকে থামাও। অথবা কোনো একটা সমস্যা পড়ে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে, এই নামাজ কাজা করতে হবে পরে, ইনস্ট্যান্ট না হয় পরে যে কোনো সময় কাজা করে নিবে। ঠিক তেমনি ভাবে কোরবানিটা যেটা দরিদ্র ব্যক্তির উপর আবশ্যক না, ওয়াজিব না, তবে যদি সে কোরবানির নিয়তে পশু ক্রয় করে তার উপর আবশ্যক হয়ে যায়। আল ইখতিয়ারের 5 নম্বর খণ্ডের 20 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে ইদাশতাওয়াল ফাকিরু শাতান লিল উদহিয়াতি ওয়াজাব আলাইহি আত-তাদহিয়া, যদি গরিব যার উপর কোরবানি ওয়াজিব নয় সে যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে, ক্রয় করার পরই তার উপর কোরবানিটা ওয়াজিব হয়ে যায়। 8 নম্বর প্রশ্ন, কোরবানির দিন চলে গেলে করণীয় কি? মানে কোরবানির দিন চলে গেলে বলতে কোরবানির 3 দিন সে কোরবানি দেয় নাই, নেশাব পরিমাণ মালিক কোরবানি গরু কিনেই নাই অথবা কিনেছে জবাই করে নাই, হ্যাঁ, তাহলে এই দিনগুলোতে তার জন্য মানে এই পরিস্থিতিতে তার জন্য করণীয় কি? প্রশ্ন বুঝে আসছে? প্রশ্নটা হলো কোরবানির দিন চলে গেছে, নেশাব পরিমাণ মালের মালিক কিন্তু সে কোরবানি দেয় নাই, অথবা নেশাব পরিমাণ মালের মালিক কোরবানির পশু ক্রয় করছে কিন্তু জবাই করে নাই। আপনাদের কি প্রশ্ন বুঝতে কষ্ট হয়? আচ্ছা, উত্তরটা শুনেন কয়েক ভাগে। নেশাবদার ব্যক্তি যদি পশু না কিনে, প্রথম প্রকার যে নাই কিনলো, 3 দিন চলে গেছে, কিনেই নেই, তাহলে একটি কোরবানি যোগ্য পশু যেটা ছাগল, এক নামের যে একটা ছাগল, এর সমমূল্য সদাকা করে দিতে হবে। নেশাব পরিমাণ মালের মালিক 3 দিনে এখনো কোরবানি পশু ক্রয় করে নাই,
পশু এখনো কিনেই নেই, তাহলে 3 দিন চলে যাওয়ার পর, কোরবানির সময় চলে যাওয়ার পর এই একটা ছাগল, একটা বকরি, এই পরিমাণ মূল্য তাকে সদাকা করে দিতে হবে। আর কোরবানি সে দিতে পারবে না, মানে কোরবানি আর পশু জবাই করতে পারবে না, সে এই মূল্যটা সদাকা করে দিতে হবে। এখন দ্বিতীয় প্রকার, পশু ক্রয় করেছিল কিন্তু সে 3 দিন চলে গেছে, কোনো কারণে জবাই করতে পারে নাই, হ্যাঁ, ধরেন কোনো কারণে হয়ে গেল এমনটা, তাহলে এই জীবিত পশুটা সদাকা করে দিতে হবে। তাহলে এই জীবিত পশুটা সদাকা করে দিতে হবে। রদ্দুল মুখতারের 9 নম্বর খণ্ডের 475 নম্বর পৃষ্ঠা, ফাইন ফাতাল ওয়াক্তু তাসাদ্দাকা বিহা হাইয়াতান, যদি সময়টা এইভাবেই পার হয়ে যায় যে গরুটা জবাই করা, পশুটা জবাই করা হয় নাই, তাসাদ্দাকা বিহা হাইয়াতান, তাহলে পশুটা জীবিত অবস্থায় সদাকা করে দিতে হবে। এবার সময় পার হওয়ার পর ধরেন জবাই করলো, হ্যাঁ, 3 দিন পার হওয়ার পর জবাই করেই ফেলছে, পশু ক্রয় করেছিল, আগের সুরত গেছে, জবাই করে নাই, তাহলে জীবিত, এখন জবাই করে ফেললো, কি করবে? এখন 3 নম্বর সুরতে যদি জবাই করে ফেলে 3 দিন যাওয়ার পর, তাহলে এই গোশতের সম্পূর্ণ মূল্য সদাকা করে দিতে হবে। গোশতের মূল্য সদাকা করে দিতে হবে। তাসাদ্দাকা বিলাহমিহা, গোশতের মূল্য সদাকা করে দিতে হবে। এগুলো 8 নম্বর। 9 নম্বর প্রশ্ন, ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে কি না? ঈদের নামাজের আগে আমরা জানি যে করা যাবে না, তবে প্রশ্নটা এই জন্যে যে কোনো এক জায়গায় আমাদের এই মসজিদে ধরেন নামাজ 7টায়, ধরেন না, মনে হয় 7টাই হবে, হ্যাঁ, আশা করি ইনশাআল্লাহ। তো আমাদের পার্শ্ববর্তী মসজিদে যদি নামাজ হয় 9টায়, নামাজ হয়েছে 9টায়, অথবা আমাদের এখানেই আরেকটা জামাত হবে 8টায়, তো একদল না দেখা যায় 7টার সময় শেষ করে 7:30টার সময় কিন্তু গরু শোয়াই ফেলবে, জবাই দিয়ে ফেলবে, অথচ কিন্তু দ্বিতীয় জামাত 8টার সময় বাকি আছে। তো 8টার সময়ওয়ালা ব্যক্তিরা এখন নামাজ কুরবানি দিতে পারবে কিনা? হ্যাঁ, প্রশ্নটা জাগে কি জাগে না? জাগে। প্রশ্নের উত্তর হলো, যে এলাকায় জুমা এবং ঈদের নামাজ হয় সেই জায়গায় ঈদের নামাজের আগে কুরবানি জায়েজ নয়, কোনো শুরুতেই জায়েজ নয়। এখন আপনি জামাত যদি 9টার সময় হয়, 9টার সময় ওলারা 9টার সময় পরেই তারপরে কোরবানি দিতে হবে। হ্যাঁ, নামাজ যখন শেষ হবে তাদের কোরবানির সময়, কোরবানির জামাত শেষ করে নামাজ পড়ে তারপরে কোরবানি দিতে হবে। সহিহ বুখারীর 5545, মান যাবাহা ক্বাবলা সালাত ফাইন্নাহা হুয়া লাহমু কদামাহু লিআহলিহি, যে যদি কোরবানির নামাজের আগে কোরবানি দিয়ে ফেলে তাহলে সে শুধু গোশতই খাইলো, কোরবানি দিল না, শুধু গোশত খাইলো, কোরবানি না। লা ইয়াজুজু যাবহু ক্বাবলা সালাতিল ঈদ, বলা হয়েছে যে ঈদের নামাজের আগে কোরবানি সহিহ নয়, লা ইয়াজুজু, সহিহ হবে না। 9 নম্বর প্রশ্ন। 10, জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমার উপর কোরবানি ওয়াজিব, আমি 3 দিনে কোরবানি দেই নাই, আমি ওয়াজিব ছেড়ে দিলাম, ওয়াজিব ছেড়ে দিলাম, কোরবানিটা ওয়াজিব, আমি ওয়াজিব ছেড়ে দিলাম, ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহে আমি গুনাহযুক্ত হব, ঠিক আছে? জি জি, তখন কি হবে? না না, ঠিক আছে, সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। যে আচ্ছা, প্রশ্নটা আমরা সবাই শুনি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে ঠিক আছে, 7 জন ব্যক্তি অথবা 5 জন অথবা 2 জন, একাধিক ব্যক্তি যখন কোরবানি করছি আমরা, তো একাধিক ব্যক্তির পক্ষ থেকে যখন কোরবানি করা হচ্ছে, প্রথম একজন পড়লো আগের জামাত 7টায়, আরেকজন পড়তেছে 8টায়, প্রথম জন গিয়ে যদি কোরবানি দিয়ে দেয় তাহলে বোঝা যাচ্ছে হাদিসের লফজ অনুযায়ী, ইবারত অনুযায়ী, এই হাদিস দ্বারা এতক্ষণ যে হাদিস শুনলাম, যে কোরবানির দ্বিতীয় জনের উপর কোরবানি হবে না এবং কারোর জন্যই কোরবানি হবে না। দ্বিতীয় জন নামাজ আদায় করার পর তারপরে কোরবানি দিতে হবে। কেন বলছি কথাটা? কেননা হাদিস শরীফে আসছে, একাধিক ব্যক্তি যদি কোরবানি দেয় তাহলে একজনও যদি হারাম অংশ থাকে, একজনও যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, একজনের কোরবানি যদি ত্রুটিযুক্ত হয় তাহলে সবার কোরবানি বাতিল। তো এখন জানলাম একজন মানে তার নামাজ শেষ করে কোরবানি দিতে হবে, না হয় কোরবানি হবে না, না হয় শুধু গোশত খাওয়া হবে। একজনের পক্ষ থেকে যেহেতু কোরবানি হচ্ছে না, তো একজনের কোরবানি না হলে কোরবানিটা এমন সমষ্টিগত আমল, তার কারোর জন্য কোরবানি হবে না, ঠিক
আছে না ইনশাল্লাহ? তাহলে দুইজন হলে সবাই নামাজ আদায় করে তারপর কোরবানি দিতে হবে। 10 নম্বর প্রশ্ন, রাতে কোরবানি দেয়া যাবে কি না? রাতের বেলা কোরবানি জবাই করতে পারবেন কিনা? 10 এবং 11 মানে ঈদের দিন রাতে এবং পরের দিন রাত, এই 2 দিন রাতেও কোরবানি করা জায়েজ। এই 2 দিন রাতেও কোরবানি জায়েজ, তবে তৃতীয় দিন রাতে কোরবানি সহি নয়। তৃতীয় দিন রাতে কোরবানি করা সহি নয়। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, কোন কোন পশু দিয়ে কোরবানি জায়েজ? কোন কোন পশু দিয়ে কোরবানি জায়েজ? 6 ধরনের পশু, 6টা পশু দিয়ে কোরবানি জায়েজ। চতুষ্পর্যন্ত হাদিস শরীফে আসছে, চতুষ্পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে আসছে। সূরা হজ এর 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন যে তোমরা আল্লাহর দেয়া চতুষ্পদ জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারণ করো। চতুষ্পদ জন্তু যেগুলো চতুষ্পদ জন্তু, এগুলোর উপর আল্লাহর নাম উচ্চারণ করো। তো এগুলো কি? হাদিস শরীফে আসছে। 1 নাম্বার উট, 1 নাম্বার উট, 2 নাম্বার গরু, 3 নাম্বার মহিষ, 4 নাম্বার ছাগল, 5 নাম্বার ভেড়া, 6 নাম্বার দুম্বা। এই 6 ধরনের পশু দিয়ে কোরবানি করা যায়। এখন খাসি, তারপরে এগুলো একটা প্রকার, খাসি ছাগলের প্রকার না? তারপরে বলদ বলে একটা ধরনের প্রকার আছে, আরো অনেক ধরনের প্রকার আছে। এগুলো একটা অন্তর্ভুক্ত। আমরা সামনে এগুলোর প্রকার জানবো ইনশাআল্লাহ। আল হিদায়ার মধ্যে আসছে আল উদহিয়াতু তাজুজু মিনাল ইবিলি ওয়াল বাকারি ওয়াল গানাম। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো দিয়ে কোরবানি জায়েজ। 12 নম্বর প্রশ্ন, পশুর লিঙ্গভেদ জরুরি কি? পশুর লিঙ্গভেদে কোনো পার্থক্য আছে কি না? পশু লিঙ্গভেদে কোনো পার্থক্য নাই। পুরুষ এবং স্ত্রী, নর মাদি উভয় পশু দ্বারাই কোরবানি সহিহ। কেননা সহিহ বুখারীর 5558 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহান নাবিয়্যু বিকাবশাইনি আমলাইনি আখরাইন যাবাহাহুমা বিয়াদিহি। হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে একটি সাদা কালো বকরি জবাই করেছেন। নিজ হাতে দুইটি নিজ হাতে 2টি সাদা কালো বকরি জবাই করেছেন। আর ওয়াযাকার ওয়াল উনসা ফিল জাওয়াজি সাওয়াউন। যাকার ওয়া উনসা, যাকার মানে পুরুষ, উনসা মানে মেয়ে, নর মাদি কুরবানির ক্ষেত্রে সমান, কোনো পার্থক্য নাই। আপনি পুরুষ ছাগল যেভাবে জবাই করতে পারবেন, মেয়ে ছাগল ঠিক জবাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। 13 নম্বর প্রশ্ন, কোরবানির পশুর বয়স কত হতে হবে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ আহাম প্রশ্ন। আমরা এক্ষেত্রে ভুল হয়ে থাকে, ত্রুটি হয়, কম বেশি হওয়া যাবে কিনা মাসালাগুলো জেনে নিন। 1 নম্বর, উটের ক্ষেত্রে 5 বছর, উটের মুসান্না এর ক্ষেত্রে 5 বছর, উট 5 বছর পূর্ণ হতে হবে, কম হলে কোরবানি সহি হবে না। গরু এবং মহিষ 2 বছর পূর্ণ হতে হবে, সিনিন 2 বছর পূর্ণ হতে হবে। ছাগল 1 বছর পূর্ণ হতে হবে। ভেড়া এবং দুম্বা, কথাগুলো আলাদা বলার কারণ আছে। গরু উট 5 বছর একসাথে রাখলাম, গরু মহিষ 2 বছর, 2 বছর পূর্ণ হতে হবে। ছাগল 1 বছর, 1 বছর পূর্ণ হতেই হবে। ভেড়া দুম্বা 1 বছর। তবে আছে এখানে, তবে হলো ভেড়া এবং দুম্বা যদি 6 মাসের বেশি, 1 বছরের 1-2 মাস কম, কিন্তু দেখতে এতটা মোটা তাজা 1 বছরের মনে হয়। ভেড়া দুম্বার ক্ষেত্রে 1 বছর মনে হয় দেখতে, তাহলে সেটা দিয়েও কোরবানি হবে। 6 মাসের বেশি হতে হবে, 6 মাসের নিচে না। 6 মাসের বেশি ভেড়া দুম্বা বয়স দেখতে 1 বছরের মনে হয়, তাহলে সেটা দিয়ে কোরবানি হবে। সহিহ মুসলিমের 1963 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, লা তাসবাহু ইল্লা মুসিন্না। তোমরা বয়স পরিপূর্ণ হওয়া ছাড়া কোরবানি করবা না। বয়স কোনটার কত? উটের 5, গরু মহিষ 2, ছাগল 1, ভেড়া দুম্বা 1। তবে এবার অন্য হাদিস থেকে শুনি। ফতোয়ায়ে হিন্দিয়ার 5 নম্বর খণ্ডে 297 নম্বর পৃষ্ঠা, আল জাযউ মিনাল দানি ইউজজিউ, যে ভেড়ার জাযা হলো মানে তার পরিপূর্ণ সীমা হলো 6 মাসের বেশি। 1 বছরের যদি একটু কম হয়, কিন্তু দেখতে মোটা তাজা, হৃষ্টপুষ্ট, যেটাকে 1 বছর মনে হয়, তাহলে সেটা দিয়েও কোরবানি হয়ে যাবে। কিন্তু সাবধান, যদি জানি যে গরুর 2 বছর হয় নাই, 1 বছর 10 মাস জানি, সেটা দিয়ে কোরবানি দিয়েই কোরবানি হবে না, মনে রাখতে হবে। 14 নম্বর,
প্রশ্ন, শরীক সর্বোচ্চ কতজন হতে পারে? সর্বোচ্চ কতজন হতে পারে? উট, গরু, মহিষ এগুলোতে সর্বোচ্চ 7 জন হওয়া যায়। আর ছাগল, ভেড়া, দুম্বায় শুধুমাত্র একজনের পক্ষ থেকে এক নাম দেওয়া যায়। আজকে এই যে প্রশ্নটা হয়েছিল, একজন করেছিলেন, অজ্ঞাত ব্যক্তি, যে হুজুর 2 জনই কোরবানি দিতে পারবো কিনা? আমি 15,000 দিলাম, আরেকজনে 15,000 দিল, দিয়ে এক নাম দিলাম, পারবো কিনা? হ্যাঁ, একজনের পক্ষ থেকে এক নাম, একজনের পক্ষ থেকে এক নাম। তাহলে গরুর মধ্যে 7টা নাম দিতে পারবেন, ছাগলের মধ্যে 7টা নাম দিতে পারবেন। কথা এটাই শেষ। আরো স্পষ্ট করে দেই, আমরা যে গরু জবাই দেই, কোরবানি দেই, আমরা আমাদের নামে কোরবানি দেই, ঠিক না? হ্যাঁ, অথচ আল্লাহ বলেন লিয়াজকুরুসমাল্লাহ, আল্লাহর নাম নাও। আমরা তো আমরা নামে নিতেছি। কথা বুঝেন নাই? আমরা লিস্টের মধ্যে কি লেখা দিলাম? এই 7 জনের নামে কোরবানি। কোরবানি কি আমাদের নামে না আল্লাহর নামে? হ্যাঁ, বুঝতে হবে আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হচ্ছে। কথা এটা যদি বুঝি আর কোনো বেজাল নেই। আমাদের নামে হলে বোঝা যায় কয়টা নাম দেওয়া লাগবে। আমাদের পক্ষ থেকে যখন, ব্যাস কথা শেষ। 7 জনের পক্ষ থেকে, 1 জন 2 জন হতে পারবে না, বা 1 জন 3 জন হতে পারবে না। এক ছাগলে 1 জনের পক্ষ থেকে হবে, আল্লাহর নামে হবে। কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে। কথা স্পষ্ট হয়ে গেল। শরীক সর্বোচ্চ উট, গরু, মহিষে 7 জন, ছাগল, ভেড়া, দুম্বায় 1 জন। 15 নম্বর প্রশ্ন, গোশত ভাগে কম বেশি হলে কি হবে? কম বেশি করা যাবে কিনা? 3 জনে মিলে কোরবানি দিল, 7 জনে দিল, ভাগে কম বেশি করা যাবে কিনা? ওজন ছাড়া, উত্তর হলো ওজন ছাড়া আন্দাজে, অনুমানে কম বেশি ভাগ করলে কোরবানি সহি হবে না। অনুমান করে, যে অনুমান করে দিল ভাগ। কেউ এখানে ভাগটা ধরেন, কোন ভাগ বলতেছি? ভাগটা 2 ধরনের হতে পারে। প্রথম ভাগ, ধরেন 2 জনে কোরবানি দিতেছি, আমি দিলাম 50,000, উনি দিল 1 লাখ। এক ভাগ, এটাও কিন্তু এক ভাগ। একটা গরু কিনলাম, 2 জনে দিলাম। আরেকটা ভাগ হলো 2 জনে দিলাম সমান, কিন্তু নেয়ার সময় অনুমান নির্ভর ভাগ। প্রথম যে ভাগ অনুমান ছাড়া, অনুমান করে, নির্দিষ্ট না করে, যে তুমি 3 ভাগ আমি 4 ভাগ, অথবা আমি 3 ভাগ তুমি 4 ভাগ, এই নির্দিষ্ট করা ছাড়া অনুমান করে ভাগ করে কোরবানি দিল, হ্যাঁ, তাহলে কারো কোরবানি সহি হবে না। এমন হয় যে আমার এখানে এই পর্যন্ত মাসালাটা পাই না, আমি আগের মসজিদে পেয়েছিলাম যে হুজুর আমরা 3 ভাই, আমি গরিব, আমার 2 ভাই স্বাবলম্বী। 2 ভাইয়ে টাকা দিয়েছে, এক গরুর টাকা 80,000, অথবা ধরেন 90,000, আমি গরিব মানুষ, আমি দিছি 10,000। তো 1 লাখ টাকার গরু যদি হয়, 7 নামে দিতে হলে একজনের কিন্তু সর্বোচ্চ 10,000-এর বেশি লাগে। এক নামে 10,000-এর বেশি লাগে কিন্তু। তো আমি দিতেছি 10,000, আমি কম দিচ্ছি, আমি অনুমান নির্ভর দিচ্ছি, আমি গরিব মানুষ যেহেতু, আমার কোরবানি হবে কিনা? এইবার প্রশ্ন আপনাদের উত্তর পাবেন যে এই ব্যক্তি কেন কারো কোরবানি এখন আর হবে না? এই ব্যক্তি না, শুধু কারো কোরবানি হবে না। উত্তর স্পষ্ট হয়েছে? প্রশ্ন যদি স্পষ্ট না হয়, উত্তর কিন্তু স্পষ্ট হবে না। যে কারো যদি অংশ কম হয়, অনুমান নির্ভর হয়, তাহলে কারো কোরবানি হবে না। এটা পরিবারের মধ্যে অনেক সময় হয়ে থাকে। হ্যাঁ, জায়েজ সুরত বলে দিচ্ছি, আমি গরিব, হ্যাঁ, একজন গরিব, বাকি 5 জন স্বাবলম্বী, বাকি 2 জন স্বাবলম্বী। 2 জন যদি বলে যে তুমি 10,000 দাও, ঠিক আছে, আমাদের পক্ষ থেকে তোমার জন্যে তোমার এক নাম পরিপূর্ণ করে দিলাম। এক নামে 14,000 টাকা লাগে, তোমার এক নামের টাকা পরিপূর্ণ করে দিলাম আমাদের পক্ষ থেকে। তোমার এক নাম, আমাদের 6 নাম, 3 নাম, 3 নাম, তাহলে কোরবানি হয়ে যাবে। কথা স্পষ্টতা আছে কারো? যদি কোনো প্রশ্ন সাথে সাথে থাকে একটু বলবেন সাথে সাথে। জি বলেন। আপনি কথাটা আমি পুরোপুরি বুঝিনি, আবার বলবেন? আচ্ছা, একা দিতে পারেন? জি 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 জি, কোরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বাকি সামনে প্রশ্ন আসবে। আল্লাহর নবী সবসময় চাইতেন নিজের পক্ষ থেকে সুন্দর, সবচেয়ে হৃষ্টপুষ্ট ভালো গরুটা কোরবানি দিতে। রিয়া নয়, তাকাল্লুফান নয়, লোক দেখানোর জন্য নয়, কিন্তু নিজের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী। তো এটা প্রশ্ন আরো সহজ উত্তর, যে যার কয়েক হাজার কোটি টাকা আছে, সে তো চাইলে তার টাকার কয়েক % দিয়ে কোরবানি হয়ে যায়। হ্যাঁ,
অথবা যার নেশাব পরিমাণ শুধু না মালিক আছে, নেশাব ধরেন 1 লাখ টাকা আছে, অথবা 2 ভরি কিছু টাকা স্বর্ণ আছে, তারও তো এক নাম। তো কোরবানির জন্য এক নাম এনাফ, এক নাম যথেষ্ট, বাকি দিলে হয়ে যাবে, সে কম দিলেও কোনো সমস্যা নাই। 16 নম্বর প্রশ্ন, কোনো শরীক যদি শুধু গোশত খাওয়ার নিয়ত করে তাহলে কোরবানি কি হবে? কার হবে না, শুধু তার না সবার? হ্যাঁ, তাহলে সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে। বাদায়ে সানায়ের মধ্যে আসছে ইন আরাদা আহাদুহুমুল লাহমা লাম ইয়াজুজ আন আহাদিন, যদি কোনো একজন শরীকের ক্ষেত্রে বিষয়টা কিন্তু অনেক সতর্ক থাকতে হবে কিন্তু আমাদের। হ্যাঁ, আমাদের যারা শরীক আছে কেউ একজনও যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, কারো কোরবানি হবে না। এবার আপনাদের একটা সূক্ষ্ম পয়েন্ট বলে দিচ্ছি, আমাদের কিন্তু অনেকেরই গোশত খাওয়ার নিয়ত থাকে। বলতে পারেন হুজুর এত বড় কথা আমাদেরকে বললেন, রাগ করেন না ভাই। কেন বলছি? গরু কেনার পর, গরুটা কিনছেন 2 লাখ, রাস্তা দিয়ে আসতেছেন, ভাই কয় টাকা? 2 লাখ টাকা। ঠকছেন। কি করছেন? ঠকছেন। 1.5 লাখ টাকা গত সপ্তাহে বেচছে এটা। আপনার মন খারাপ কেন ভাই? মন খারাপ কেন? আপনার কি গোশত খাওয়ার উদ্দেশ্য নাকি? আপনি তো আল্লাহর নামে দিচ্ছেন, কেন মন খারাপ কেন? মন খারাপ হওয়া মানে কি বোঝা যায়? গোশত খাও। রাগ করতেছেন? আমি শুধু বাস্তবতা তুলে ধরছি ভাই। হ্যাঁ, আর যদি বলে না জিতছেন তাহলে খুশি, তো খুশি কেন? আল্লাহর জন্যই তো, খুশিও আল্লাহর জন্য, মন খারাপ কিছু তো আল্লাহর জন্য। হ্যাঁ, আল্লাহর জন্য যেহেতু হচ্ছে, আমরা এটা কষ্টটাই করব না। প্রথম কথা, এই বাজার থেকে আসার পর কষ্টটাই করবো না। আর কষ্ট যদি কেউ করেও, কষ্টটা অনেক সময় এই জন্য হয় যে আমি একটা গরু কিনবো বাজার কেমন জানার জন্য, ঠিক না? আমি কয় টাকা নিয়ে যেতে হবে বা আমার কেমন লাগবে, খরচ দিয়ে কেমন পড়বে। কিন্তু প্রশ্ন করার পর যদি 2 লাখ টাকা, 1 লাখ টাকার গরু যদি 2 লাখ টাকা লাগে, তাহলে মন খারাপ করবো না? করবো? মন খারাপ করলে বোঝা যাবে নিয়তের মধ্যে গড়বড় আছে। হ্যাঁ, এবার আসেন, গেল 16। 17, কুরবানির পশুতে আকিকা করা যাবে কিনা? কুরবানির পশুতে আকিকা করা যাবে কিনা? হ্যাঁ, যেই পশুতে একাধিক নাম ব্যবহার করা যায় সেই পশুতে আকিকা করা যাবে। উট, গরু, মহিষে একাধিক নিয়ত করা যাবে, যেমন কোরবানিও করা যাবে, আকিকাও করা যাবে। হ্যাঁ, এবার প্রশ্ন, সূক্ষ্ম বিষয় আছে। আকিকা পুরুষ ছেলের পক্ষ থেকে 2 নাম, তাহলে কুরবানি দেওয়ার ক্ষেত্রে, কুরবানি কিন্তু আপনি যত পুরুষ হলে 1 নাম, কিন্তু আকিকা দিতে হলে 2 নাম দিতে হবে। আকিকা দিতে হলে 2 নাম দিতে হবে, গরুতেও 1 নামে চলবে না। মনে করতেছি ছাগল দিলে 2টা হয়তো করবো, গরু দিলে 1টা হবে না। গরুর মাঝেও আকিকা দিতে হলে 2 নাম দিতে হবে, ছেলের পক্ষ থেকে, আর মেয়ের পক্ষ থেকে 1 নাম। সুদ্দুল মুখতারের মধ্যে আসছে লাউ আরাদা বা'দুহুমুল আকিকা জাযা, যদি কেউ আকিকার নিয়ত করে তাহলে জায়েজ আছে। একটু ইখতিলাফ আছে এটার মধ্যে, কিন্তু আমাদের ফতোয়া হলো কুরবানির মধ্যে আকিকা দেয়া জায়েজ আছে। 18 নম্বর প্রশ্ন, কোন শরীকের অধিকাংশ সম্পদ অথবা কিছু সম্পদ হারাম হলে কুরবানি হবে কিনা? হ্যাঁ, শরীকের ক্ষেত্রে যারা কুরবানি করি, 6 জন, 5 জন, 7 জন, 7 জনের একজনের যদি 1 টাকা হারাম হয়, কুরবানির টাকা 1 টাকা হারাম হয়, তাহলে কারো কুরবানি হবে না। কারো টাকার কিছু অংশ যদি হারাম হয়, কারো কোরবানি হবে না। শরীক যখন বাছাই করব, তার ইনকাম, তার টাকা, তার জেনে নিব। এখন ধরেন আমাদের সমাজটা এমন হয়ে গেছে, মাফ করবেন আমাকে ভাই, আমার আশেপাশেই মানুষগুলো সুদে লেনদেন করে, কিস্তিতে লেনদেন করে, হারামের সাথে আছে। হারাম থেকে বেঁচে আছে কম মানুষই আছে। আপনারা সবাই ভালো, ধরেন অন্যদের কথাই বলছি। এই পরিস্থিতিতে আমি এখন যাব কোথায়? আমি গরিব মানুষ, আমার তো আরো 6 জন মানুষ লাগবে, ঠিক না ভাই? আপনাদের সবাইকে সবাই নিয়ে নিল, আমি এখন আরো 6 জন মানুষ লাগবে, বা আমার আরো 1 জন লোক লাগবে। আপনারা সবাই কোরবানির গোশত কিনে ফেলছেন, আপনারা সবাই ভালো। এখন আমি যে আরো 6 জন লোক খুঁজতেছি, ওই 6 জন না সমাজের 6 জনই ভালো পাওয়া দুষ্কর। এখন কি করা? এই মুহূর্তে কি করা? এই মুহূর্তে করণীয় হলো, যে ব্যক্তিটাকে আপনি নিচ্ছেন তাকে বলা, ভাই আপনার এই টাকাটা পরিপূর্ণ হালাল, তাহলেই আপনি আসেন, না হয়ে আসবেন না। আপনার, আমার ইনকাম হইতে পারে এক একজনের এক এক জায়গা থেকে। আমি মসজিদে একজনে চাকরি করে, এখান থেকে সে বেতন পায়, দেখা যায় সে আরেকটা হারাম কাজ করে, অথবা ব্যাংকে টাকা রাখে, অথবা কিস্তিতে টাকা উঠায়। তো তার 4-5টা ইনকামের সোর্স, একটা তো হালাল, বাকি 3টা হারাম, একটা তো হালাল। তো যে হালালটা আছে তাকে বলা, ভাই তুমি হালাল টাকাটা থেকে আমার সাথে শরীক হও। হ্যাঁ,
সে যদি বলে আমি পূর্ণ হালালটা থেকে শরিক হচ্ছি, তাহলে কোনো সমস্যা নেই। কেননা হারাম তো আল্লাহ আল্লাহ মাফ করে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সাথী মিলায়া দেন, বলেন আমিন। 19 নম্বর, গরু উট একা কেনার পর অন্যকে শরিক করা যাবে কিনা? হ্যাঁ, এটা মাসআলা আছে যে একজনে একটা উট কিনছে, গরু কিনছে, 7 জন তো নাম নেওয়া যায়, কিন্তু সে ভাবছে একাই দিয়ে দিবে, অথবা 2 জনে মিলে কিনছে, পরে এখন শরিক যুক্ত করা যাবে কি যাবে না। এবার মাসআলাটা এই জন্যে, ক্রেতা যদি ধনী হয়, মানে নেসাবের মালিক, তার উপর কোরবানি আগে থেকে ওয়াজিব, এমন ব্যক্তি যদি একটা পশু ক্রয় করার পর সে শরিক কাউকে নিতে চায়, তাহলে অন্যকে শরিক করতে পারবে, অন্যকে শরিক করতে পারবে, কেননা তার উপর কোরবানি এক নাম ওয়াজিব ছিল। এখন বাকিগুলা তার সুযোগ আছে। কিন্তু যদি গরিব হয়, নেসাবের মালিক না, গরিব মানে এখানে নেসাবের মালিক না, এমন ব্যক্তি যদি একটা গরু সে কোরবানির নিয়তে কিনে, তাহলে এই গরুতে সে এই পশুতে আরেক নাম যুক্ত করতে পারবে না, আরেক শরিক নিতে পারবে না। কারণ সে তার উপর এটা আবশ্যক ছিল না, সে পুরাটা আবশ্যক করে নিছে নিজের উপর। আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ যদি কারো উপর কোনো দায়িত্ব দেন সেটা কঠিন হয় না। কুরবানি ওয়াজিব করছেন, এক নাম, চাইলে আরো নাম নাও, কিন্তু তুমি যখন নিজের উপর আবশ্যক করে নিছো এক কুরবানি, এক গরু কিনছো, বাস একটাই দিতে হইব, আর কোনো শরিক নিতে পারবে না। হ্যাঁ, আল্লাহ যেটা আবশ্যক করে সেটা সহজ, বান্দা যেটা আবশ্যক করে না সেটা কঠিন। আচ্ছা, গেল 19। 20 নম্বর, এবার আসছে কিছু প্রশ্ন, আপনাদের কিছু প্রশ্ন শুনেছিলাম সেটা থেকে। কেমন পশু নির্বাচন করা উত্তম? কেমন পশু আমরা কোরবানি দিব? পশুটা কেমন হওয়া চাই? উত্তর হলো মোটা তাজা সুন্দর ত্রুটিমুক্ত দোষমুক্ত এমন পশু কোরবানি করা, নির্বাচন করা সুন্নাহ, উত্তম এবং সুন্নাহ। সূরা হজের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে তোমরা এগুলোতে আল্লাহর নিদর্শনাবলী পেশ করো, যে এগুলো তোমাদের অন্তরের তাকওয়া। এই কোরবানিটা আমার তাকওয়ার নিদর্শন, আমার অন্তরের নিষ্কলুষতার নিদর্শন, আল্লাহর জন্য আমি যে করতেছি এটার একটা নিদর্শন। এখন আমি যদি একদম হালকা পাতলা জীর্ণ শীর্ণ এমন একটা দিই, তাহলে বোঝা যায় আমার কলবটাও এরকম জীর্ণ শীর্ণ। সামর্থ্য অনুযায়ী ভাই, কিন্তু সামর্থ্যের মাঝেও ভালোটা খোঁজা, ভালোটা খোঁজা। সময় তো সংক্ষিপ্ত না হয়, হাবিল কাবিলের যে কোরবানির ঘটনা ছিল সেটা থেকে বুঝিয়ে দিতে পারতাম। আচ্ছা, কোরবানির ক্ষেত্রে মোটা তাজা সুন্দর দোষমুক্ত পশু নির্বাচন করা সুন্নাহ। 21 নম্বর, যে পশু 3 পায়ে ভর করে চলে সেই পশু দ্বারা কোরবানি হবে কি না? পশু কয় পা? 4 পা। 3 পায়ে চললে কোরবানি হবে কিনা? না, 3 পায়ে এত দুর্বল পঙ্গু পশু দ্বারা কোরবানি হবে না। সহিহ সুনান আবি দাউদের 2802 নম্বর হাদিস নবী বলেন, আল আরজাউল বাইয়িনু বলাউহা, যে পশু স্পষ্ট খুরা, এক পা না, এটাকে খুরা না, স্পষ্ট খুরা পশু দিয়ে কোরবানির উপযুক্ত নয়, কোরবানি হবে না। 22 নম্বর, রোগাক্রান্ত পশু দ্বারা কোরবানি হবে কিনা? হ্যাঁ, কতটুকু রোগ? যেই পশুর রোগ স্পষ্ট, কানা বা লেজ নাই, এগুলো আরো পরবর্তী প্রশ্ন থেকে জানবো। রোগ যে খেতে পারে না, অথবা চলতে পারে না, অথবা শরীরের অংশ নাই, স্পষ্ট রোগ, দৃশ্যমান রোগ, তাহলে সেই পশু দ্বারা কোরবানি হবে না। সুনানে তিরমিজির 1497 নম্বর হাদিস নবী বলেন, আল মারিদুল বাইয়িনু মারদুহা, যেই পশুর রোগ স্পষ্ট দেখা যায়, একদম দৃশ্যমান, সেই পশু দ্বারা কোরবানি হবে না। এই রোগের কিছু ফরঈ মাসালা, শাখাগত মাসালা প্রশ্ন শুনি। 23 নম্বর, দাঁত ছাড়া পশু দ্বারা কোরবানি হবে কিনা? দাঁত নাই মানে, দাঁত নাই মানে কেমন দাঁত? যদি অধিকাংশ দাঁত না থাকে, মানে ঘাসই খেতে পারে না, অধিকাংশ দাঁত নাই, ঘাস খেতে পারে না, তাহলে এমন পশু দ্বারা কোরবানি হবে না। যদি দাঁত 1-2টা নাই, কিছু নাই, তুমি খেতে পারে, সুস্থ, তাহলে সেটা দ্বারা কোরবানি হবে। 24 নম্বর, শিং ভাঙা পশু দ্বারা কোরবানি হবে কিনা? শিং ভাঙা, তাহলে এই ক্ষেত্রে শিংয়ের ভাঙার 3টা সুরত। 1 নম্বর, শিং উঠেই নেই, ভাঙা মানে নাই, উঠেই নেই। 2 নম্বর, শিং উঠছে, একদম গোড়া থেকে ভাঙে গেছে। 3 নম্বর, উঠছে, গোড়া থেকে ভাঙে নাই, মাথায় ভাঙছে, কিছু গোদাগতি করতে গিয়ে মাথায় ভেঙে গেছে। প্রথম যে সুরত উঠেই নাই, এটাতে কোনো কথাই নাই, কোরবানি হয়ে যাবে নিঃসন্দেহে, নিঃসন্দেহে কোরবানি হবে। 2 নম্বর, উঠেছে একদম গোড়া থেকে ভাঙা, হ্যাঁ, একদম গোড়া থেকে 1টা বা 2টা ভাঙা, এমন পশু দিয়ে কোরবানি হবে না।
শিং যেটার গোড়া থেকে ভাঙা, একদম মগজ থেকে ভাঙা, এমন পশু দিয়ে কোরবানি হবে না। তবে যদি কিছু ক্ষতিগ্রস্ত, কিছু ভাঙা, তাহলে এমন পশু দিয়ে কোরবানি জায়েজ। তো কিছু ভাঙা, প্রশ্নগুলো অনেক, কিন্তু সময় তো সংকীর্ণ। দলিল ছাড়া যদি প্রশ্নগুলো বলে দেয়, ঠিক আছে না? শেষ করি, কিছুটা শেষ করার চেষ্টা করি। 25 নাম্বার, কান এবং লেজ কাটা পশু দিয়ে কোরবানি হবে কিনা? কান নাই, লেজ নাই, কান কাটা, লেজ কাটা, অর্ধেক বা তার চেয়ে বেশি কান লেজের ক্ষেত্রে অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা হলে জায়েজ হবে না। অর্ধেকের কম লেজ কাটা, অর্ধেকের কম কান কাটা, তাহলে পশু কোরবানি জায়েজ হবে। অর্ধেক কান লেজের ক্ষেত্রে নির্ধারিত মেকদার হলো অর্ধেক। 26 নাম্বার, অন্ধ পশু দ্বারা কোরবানি হবে কিনা? পশু অন্ধ, দেখে না, একদমই অন্ধ, তাহলে এমন পশু দ্বারা কোরবানি হবে না। একদমই অন্ধ না, কিছু কিছু দেখে, চলতে পারে, হ্যাঁ, এই কি অল্প দেখে, একদমই অন্ধ না, তাহলে এমন পশু দ্বারা কোরবানি হবে। 27 নাম্বার, কুরবানির পশু হারিয়ে গেলে করণীয় কি? কুরবানির পশু হারিয়ে গেলে করণীয় কি? ওই যে আগের কথায়, ধনী ব্যক্তি যদি কিনে, কুরবানি পশু হারিয়ে গেলে সে আরেকটা কিনবে। গরিব ব্যক্তি যদি হারিয়ে যায়, তাহলে আর এক কেনাটা জরুরি না। কথা শুনবেন, শেষ করি। ধনী ব্যক্তি পশু কিনছে, হারিয়ে গেছে, আরেকটা কিনতে হবে। গরিব ব্যক্তি কেনার পর হারিয়ে গেছে, আর কিনতে হবে না। এবার দ্বিতীয়বার হারিয়ে যাওয়ার পর ধনী কিনছে, গরিবও যদি আবার কিনে ফেলে, ধনী ব্যক্তি একটা কোরবানি দিলেই চলবে। ধনী ব্যক্তি কিনছে বলতে কিনে নি, ফিরে পেয়েছে, পশুটা ফিরে পেয়েছে। মাসালাটা আবার বলছি, পশু হারিয়ে গিয়েছে, ধনী ব্যক্তি হলে আরেকটা কিনবে, এবার আরেকটা কিনবে, আর গরিব হলে কিনবে না। এবার ধনী কিনলো, গরিবও কিনে ফেললো, আগেরটাও পেয়ে গেল। এমন শুরুতে ধনী ব্যক্তি শুধু একটা কোরবানি দিবে, গরিব উভয়টাই কোরবানি দিতে হবে। কেন? গরিব প্রথমটা যখন কিনেছে, তার উপর এটা আবশ্যক হয়ে গিয়েছিল, কারণ আবশ্যক বস্তু যখন উঠে গেছে মাসআলা। এখন আবার যখন কিনেছে, সেটাও তার উপর আবশ্যক করে নিয়েছে। এখন যখন উভয়টাই, একটা তো দ্বিতীয়বার কিনছে, আগেরটাও পেয়ে গেছে, আগেরটাও আবশ্যক করে নিয়েছিল, এখন আবার এটা আবশ্যক করে নিয়েছে, তার জন্য উভয়টাই এখন কোরবানি দেয়া আবশ্যক হয়ে গেছে। 28 নম্বর, গর্ভবতী পশু দ্বারা কোরবানি জায়েজ কিনা? গর্ভবতী কিছু মেকদার আছে। একটা গর্ভবতী হলো 2 মাস, আর একটা 5 মাস, আর একটা 9 মাস, কাছাকাছি সময়। এই ক্ষেত্রে যে পশুর গর্ভটা দৃশ্যমান না, অথবা দৃশ্যমান, যত সুরত হোক, গর্ভবতীর যত সুরত হতে পারে, শেষ করবো মাসালা, সব সুরতেই গর্ভবতী পশু দ্বারা কোরবানি জায়েজ। আপনাদের বিপরীত মাসালা হয়ে গেল না? আপনারা এতক্ষণ ভাবতেছিলেন নাজায়েজ হবে, গর্ভবতী পশু দ্বারা কোরবানি জায়েজ। ফতোয়া হিন্দিয়ার মধ্যে বলা হয়েছে ওয়ালা বাসা বিল হামিল, গর্ভবতী পশু দ্বারা কোরবানি জায়েজ। এবার আসতে পারে হুজুর, গর্ভ 2 মাসেরটা হলে তো পেটে বাচ্চা থাকবে না, কিন্তু 9 মাসেরটা হলে তো বাচ্চা থাকবে। অথবা যদি গর্ভবতী কিনলাম, কোরবানির আগের দিন বাচ্চা দিল, তখন কি? পরবর্তী প্রশ্ন ধরেন, এই প্রশ্নটা জানলাম, গর্ভবতী পশু দ্বারা যে কোনো অবস্থায় কোরবানি জায়েজ। এবার আসেন, জবাইয়ের পর বাচ্চা জীবিত পাওয়া গেলে কি করবে? হ্যাঁ, গর্ভবতী তো জায়েজ তো হইল, এখন জীবিত পাওয়া গেছে, তখন কি করবে? জীবিত পাওয়া গেলে সেটাকেও জবাই করতে হবে। এবার আরেক সুরত, জবাইয়ের আগ মুহূর্তে পশু প্রসব করে দিল, গর্ভবতী তো, এটা তো কোরবানি জায়েজ। এবার জবাইয়ের আগ মুহূর্তে, অথবা আগের দিন, অথবা ওই দিন সকালবেলা, ওই দিন আগের দিন রাতের বেলা বাচ্চা প্রসব করলো, তখন কি করবে? সেই অবস্থায়ও এটা দিয়ে কোরবানি জায়েজ, তবে মাকরুহ। কি বলছি? গর্ভবতী তো জায়েজ, আগের মাসালায় শুনলাম। এখন আগের দিন বাচ্চা প্রসব করছে, একটু আগে বাচ্চা প্রসব করছে, এই মাটাকে কোরবানি দেয়া জায়েজ, তবে মাকরুহ। সমর্থ হলে আরেকটা কিনে কোরবানি দেয়া। তাহলে বাচ্চা দিলে, বাচ্চা জীবিত হলে জবাই করে দেয়া। এই মাসালা তো শুনে ফেললেন।
31 নম্বর, কুরবানির পশু কেনার পর দোষ দেখা দিলে কি করবে? কেনার পর দেখা গেছে একটা দোষ দেখা গেছে, যদি এমন দোষ দেখা যায় যা কুরবানির জন্য অযোগ্য, তাহলে ধনী ব্যক্তির জন্য তা দ্বারা কুরবানি জায়েজ নয়। ধনী ব্যক্তি আরেকটা ক্রয় করবে, অন্য পশু কিনতে হবে, আর গরিব ব্যক্তি হলে সেটা দ্বারাই কুরবানি করতে পারবে। 32 নম্বর, কুরবানি অনেক সময় আমাদের ক্ষেত্রে এটা জরুরি। আমরা যখন কুরবানির পশু ক্রয় করি, আমরা কিন্তু পশুর বয়স কত এটা জানি না। কে জানে? বিক্রেতা জানে, ঠিক না? তো এই ক্ষেত্রে কিন্তু বিক্রেতা সবসময় সে তার পূর্ণ বয়সই বলতে চায়। হ্যাঁ, যদি এমন হয় বয়স আমরা জানি না, আমাদের কাছে এমন মাপকাঠিও নাই যে ধরলে বলতে পারবো যে 2 বছর পূর্ণ হয়েছে, ঠিক না? তো এই ক্ষেত্রে কি করণীয়? বিক্রেতা যদি বয়স বেশি বলে পরে কম পাওয়া গেলে কোরবানি হবে কি না? হ্যাঁ, এবার হলো, যদি ক্রেতার প্রবল ধারণা ছিল যে বয়স, আমি তো দেখে কিনতেছি, ক্রেতা দেখেই তো কি ক্রয় করতেছে, যে বয়স পূর্ণ 2 বছর হয়েছে অথবা ছাগল 1 বছর হয়েছে, তাহলে কোরবানি সহি হয়ে যাবে। হ্যাঁ, মিথ্যা বলার কারণে ক্রেতা গুনাহগার হবে। কেননা সূরাতুল মুতাফফিফিনের মধ্যে আল্লাহ বলেন, ওই প্রথম আয়াত, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়। এখন আপনাকে তো বিক্রি করতেছে সে 2 বছর বইলা কিছু কম দিতেছে, ঠিক না? কিছু কমটা ধরাই দিতেছে। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য। তবে এমন যদি আপনার ধারণা অনুযায়ী 2 বছর হয়েছে এমনটাই কিনে আনছেন, পরে দেখা গেছে 2 বছর হয় নাই, এমনটা দিয়ে যদি কোরবানি দিয়ে ফেলেন, কোরবানি হয়ে যাবে। 33 নম্বর, কোথায় কোরবানি দেওয়া উত্তম? যেখানে মানুষ এবং পরিবেশের কষ্ট না হয়, এমন জায়গায় কোরবানি দেওয়া উত্তম। আমাদের ঢাকা শহর সিটি কর্পোরেশন, হ্যাঁ, যত্রতত্র কোরবানি না দেয়া। আল্লাহ তো কোরআনের সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা বিশৃঙ্খলা করো না, জমিনকে নষ্ট করো না। আপনি এমন জায়গায় কোরবানি দিলেন যেখানে রক্ত পড়ে রইল, হ্যাঁ, মানুষের চলাচলে কষ্ট হলো, দুর্গন্ধযুক্ত হলো। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যদি নির্দিষ্ট জায়গা থাকে তাহলে সেখানে কোরবানি দেয়া। উন্নত রাষ্ট্রে যদি আপনি যান, ভিজিট করেন, দেখবেন এখানে সেখানে কোরবানি দেওয়া যায় না, নির্দিষ্ট একটা ঘর আছে, ওখানে কোরবানি দিতে হয়। তো আমাদের জন্য তো আমাদের সুন্নাহ অনুযায়ী নিজেরটাও নিজে দিতে পারি। এই সুযোগটা যদি আমরা আমাদের পরিবেশকে নষ্ট করে ফেলি, তাহলে সেটা তো আমাদের জন্যই ক্ষতি। সুন্নাহ তো এটা নিজের গরু নিজে কোরবানি দেয়া, নিজের পশু নিজে কোরবানি দেয়া, কাছে থাকা। রাসূল ছিলেন, রাসূল নিজে কোরবানি দিয়েছেন, তো এটাই সুন্নাহ। প্রিয় ভাইয়েরা, আমরা যেন পরিবেশকে ঠিক রাখতে পারি, সুন্দর রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার 34 নম্বর, কে জবাই করা উত্তম? পশু কে জবাই করবে? মালিক না ইমাম সাহেবকে দিয়ে? হ্যাঁ, নিজের কোরবানি নিজ হাতেই জবাই করা উত্তম। না পারলে অন্যকে দিয়ে করাবে, তবে নিজে উপস্থিত থাকা মুস্তাহাব। কি বলছি? নিজের কোরবানি নিজে করা উত্তম, অন্যকে দিয়ে করানো যাবে, তবে ওই সময় উপস্থিত থাকা মুস্তাহাব। সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, রাসূল নিজ হাতে নিজ পশু জবাই দিয়েছেন এবং তাকবীর বলেছেন। 35 নম্বর, বন্ধা পশু দিয়ে কোরবানি হবে কিনা? বন্ধা যেগুলো বাচ্চা দেয় না, এমন পশু দিয়ে কোরবানি হবে। 36 নম্বর, জবাই অসম্পূর্ণ হলে অন্য ব্যক্তি শেষ করতে পারবে কিনা? অত্যন্ত অতীব জরুরি গুরুত্বপূর্ণ মাসআলা এটা। এই একটা ভুলের কারণে কোরবানি হচ্ছে না, অসংখ্যবার হচ্ছে না। কেন বলছি? আমি নিজে দেখেছি। আমি এই জায়গায় আজকে প্রায় 15 বছর কাজ করতেছি। আমি আমার জীবনের নাহমিয়া থেকে নিয়ে আজকে এই পর্যন্ত কোনো বছর আমি বাড়িতে ঈদ করতে পারি না। শুধুমাত্র ছাত্র জামানায় ছিলাম, মাদ্রাসায় কাজ করছি, এখন ইমামতির জামানায় আপনাদের খেদমত করতেছি। কারণ নামাজ না পড়ে তো আর বাড়িতে যাওয়া যায় না, ঠিক না? বাড়িতে ঈদ করতে পারি না। তবে আপনাদের সাথে করেও আমি আন্তরিক, অনেক স্যাটিসফাইড, খুশি আপনাদের সবাইকে নিয়ে করতে পারি। কিন্তু এই জায়গা থেকে কিছু জিনিস যেটা দেখি, সেটা হলো এই যে মানুষের দুয়ারে দুয়ারে যায়, দেখি ইমাম সাহেব জবাই করছে। ইমাম সাহেব বলতে এখন তো ইমাম সাহেব বড় হয়ে গেছি, ছাত্র জমানায় যখন ছিলাম, কসাই কি করে সে তাড়াহুড়া করার জন্যে আমার হাত থেকে ছুরিটা নিয়ে নেয়, বা ওই জবাইকারী ব্যক্তির হাত থেকে ছুরি নিয়ে নেয়, অথবা গরু পশু বড় হলে একজন জবাই করতে পারে না, উঠে গেছে, এই পরিস্থিতিতে সে নিয়ে রথগুলো কাটে। সে কাটার সময় বিসমিল্লাহ বলে না। স্পষ্ট মাসআলা হলো, যদি একাধিক ব্যক্তি জবাই করতে হয়, একাধিক ব্যক্তি বলতে আপনি মালিক শখ করে ধরছেন ছুরিটা, হ্যাঁ, অথবা একজন
একজন ছাত্র ইমাম সাহেব জুরু জবাই করে দিছে, গরুটা উঠে গেছে, আবার জবাই করতে হইতেছে, অথবা নড়াচড়া করে ফেলছিল, আবার জবাই করতে হইতেছে, অথবা একটু কাটার পরে এখনো দম যাচ্ছে না, একটা রগ হয়তো বাকি আছে, সে এবার ফাড়ের কথা পরে আসতেছি, এটা তো হারাম, অনেক দূরের হারাম, ফার না ছুরি দিয়ে কাটতেছে গলা। এই পরিস্থিতিও যত সুরত হোক না কেন, একজন জবাই করার পরে যদি দ্বিতীয় জন আবারও ছুরি ব্যবহার করতে হয় গলার মধ্যে, রগের মধ্যে, তার জন্যও বিসমিল্লাহ করাটা ওয়াজিব। ওয়াজিব, বিসমিল্লাহ বলা ওয়াজিব। সে যদি এবার বিসমিল্লাহ না বলে, মাসআলা আছে, আল্লাহ তাআলা জাওয়াজের মাসআলা আছে, কিন্তু বিসমিল্লাহ বলাটা আবশ্যক, মনে রাখতে হবে, বিসমিল্লাহ বলাটা আবশ্যক। এবার আসি পরবর্তী মাসআলা। কি বুঝলেন? একাধিক ব্যক্তি যদি জবাই করে তাহলে উভয়ের বিসমিল্লাহ বলাটা, আপনি যদি মালিক ইমাম সাহেবের সাথে শক করে ছুরি ধরছেন, আপনারও বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। তবে ইচ্ছাকৃত না ছাড়লে, ইচ্ছাকৃত ছাড়ে নাই, ভুলে হয়তো হয়ে গেছে, সেটা ভিন্ন কথা, সহি হয়ে যাবে। 37 নাম্বার, কুরবানির পশু দ্বারা উপকৃত হওয়া যাবে কিনা। হ্যাঁ, কুরবানির পশু, নির্দিষ্ট পশু দ্বারা ব্যক্তিগত কাজ নেয়া মাকরুহ। তবে যদি কেউ এই কাজ নেয়, ধান মারাইছে, হ্যাঁ, হাল চাষ করছে, অথবা কুরবানির পশু দিয়ে কিছু কাজ করছে, কুরবানির পশু দিয়ে উপকৃত হয়েছে, তাহলে এই উপকৃত হওয়াটা মাকরুহ। তবে যদি কেউ হয়ে যায় তাহলে এর সমপরিমাণ মূল্য, একদিন হাল চাষ করলে একটা গরুকে 500 টাকা দিতে হয়, তাহলে এই 500 টাকা সদকা করে দিতে হবে। 38 নাম্বার, হাল চাষ করলে সেটার ভাড়া মূল্য দিয়ে দিতে হবে। 39 নাম্বার, কুরবানির পশুর দুধ পান করা যাবে কিনা। অনেক সময় দেখা যায় গাভী কিনে আনছে, দুধ দেয়, হ্যাঁ, কি করবেন? হ্যাঁ, পান করা যাবে কিনা? না, পান করা যাবে না। পান করা হারাম এমন না, পান করলে মাকরুহ, তবে এর মূল্য সদকা করে দিতে হবে। পান করলে মূল্য সদকা করে দিতে হবে। ইয়াতাসাদ্দাকু বিলাবাবিহা, বিলাবানিহা, যে এর দুধ সদকা করে দিতে হবে। 40 নাম্বার, জবাই এখন যদি এমন হয়, গর্ভবতী গাভী যেগুলো হয়, এগুলো কিন্তু দুধ না দোহন করলে কষ্ট হয় গাভীর, অনেক সময় এমন হয়। তাহলে এমন যদি সুরত হয়, হুজুর আপনি বললেন দুধ না দোয়াইতে, দোয়াইলে মাকরুহ, তারপরে যদি দোয়াইয়ে ফেলা হয় মূল্য সদকা করতে হবে। মাকরু থেকে বাঁচার জন্য যদি দুধ না দোহন করি তাহলে তো পশুর কষ্ট হবে। এই পরিস্থিতিতে কি করণীয়? এই পরিস্থিতিতে করণীয় হলো দুধ দোহন করবে, তবে দুধের মূল্য সদকা করে দিতে হবে। হ্যাঁ, দুধ দিয়ে দিতে পারবে তো, হ্যাঁ পারবে, দুধও দিতে পারবে, দুধের মূল্য, দুধ খেয়ে ফেললে মূল্য দিতে হবে। 41 নম্বর, 7 জনে মিলে গরু কিনছেন, পশু কিনছেন, একজন মারা গেছে, তাহলে এই পরিস্থিতিতে করণীয় কি? তার পক্ষ থেকে কোরবানি দিতে হলে, উত্তর হলো তার পক্ষ থেকে কোরবানি দিতে হলে তার ওয়ারিসদের অনুমতি লাগবে। তার পক্ষ থেকে কোরবানি দিতে হলে তার ওয়ারিসদের অনুমতি লাগবে। যদি ওয়ারিসরা অনুমতি না দেয় তাহলে তার টাকা ফেরত দিতে হবে, কারণ সে মারা যাওয়ার পর তার এই সম্পত্তি মিরাস বন্টন হয়ে গেছে, ভাগ হয়ে যাচ্ছে, এখন তাদের অনুমতি লাগবে। এখন এই জায়গায় চাইলে আরেকজন শরিক আপনি নিতে পারবেন, আরেকজন শরিক নিতে পারবেন। শরিক মারা গেলে ওয়ারিসের অনুমতি নিয়ে আর এই জায়গায় কোরবানি দিতে হবে। 42 নাম্বার, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা। মৃত ব্যক্তির পক্ষ থেকে, এই প্রশ্নটা আমি পরশুদিন পেয়েছিলাম, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা। হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, ওসিয়ত করলেও যাবে, ওসিয়ত না করলেও যাবে। কথা বুঝছেন? কেউ যদি ওসিয়ত করে গেছে আমার নামে কোরবানি দিও বাবা, তাহলে যাবে। আর যদি ওসিয়ত করে নাই, আপনার বাবা মারা গেছেন, আপনার বাবার নামেও কোরবানি দিতে পারবেন। সুনান আবি দাউদের মধ্যে হাদিস আসছে 2810 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত উম্মতদের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন। রাসূল আমাদের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করেছেন। আমি অনেক জায়গায় দেখি রাসূলের নামেও কোরবানি হয়, এটা জায়েজ। পরবর্তী মাসআলা, 3 দিনের বেশি গোশত রাখা যাবে কিনা। গোশত 3 দিনের বেশি রাখা যাবে কিনা। হ্যাঁ, যতদিন খুশি আপনি গোশত রাখতে পারবেন। সহিহ মুসলিমের মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবী বলেন, কোনো সমস্যা ভাই? আচ্ছা, মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, কুনতু নাহাইতুকুম আন নুহুমিল উদহিয়্যা ফাওকা 3 ফাকুলু ওয়াদাখিরু। এক হাদিস আছে, নবী একদিন নিষেধ করছিলেন, তোমরা কোরবানির গোশত 3 দিন এর বেশি রাখো না, জমা করো না। এই কারণে
এরপরে এটা উঠিয়ে দিয়েছেন, নবী এই হুকুমটা উঠিয়ে দিয়েছেন, এখন থেকে তোমরা চাইলে 3 দিনের বেশি গোশত রাখতে পারো। প্রথমটা এই জন্যে ছিল যে প্রথম মুসলমানের সংখ্যা কম ছিল, গরিব ছিল সবাই, একজনে জবাই করতো, অনেক সাহাবী গরিব। এখন যদি একজনে রাইখা দিত তো অন্যরা কি খাবে? গরিবের হক আপনি দেন, তাই 3 দিনের বেশি রাখো না, রাখতে চাইলেও যেন না রাখতে পারো, অন্যকে দিয়ে দাও। এখন আস্তে আস্তে মুসলমানের স্বাবলম্বী হয়েছে, মুসলমানের সংখ্যা বাড়ছে, মুসলমানের সক্ষমতা বাড়ছে, এখন ঠিক আছে অন্যরাও 3 দিনের বেশি একবার রাখতে পারো। 45 নম্বর, অনুমান করে গোশত বন্টন করা যাবে না। অনুমান করে গোশত বন্টন করা যাবে না, আগে মাসালাটা গিয়েছে। ওজন করে মাপ দিয়ে গোশত বন্টন করতে হবে। 46 নম্বর, 1/3 গরিবকে না দিলে কোরবানি হবে কিনা। 1/3 গরিবকে আমাদের সমাজে পরিচালিত আছে। 1/3, এটাই শেষ মাসালা আজকের জন্য। 1/3 গরিবকে দিতে হবে কিনা, বা দিলে কিভাবে দিবে। এটা হলো গরিবের হক। যে গরিবকে দেয়া, 1/3 গরিবকে দেয়া, এটা সুন্নাহ। তবে না দিলে কোরবানি হবে না এমন নয়, না দিলেও কোরবানি সহি হয়ে যাবে। তবে গরিবকে না দেয়া এটা কৃপণতা এবং সুন্নতের খেলাফ কাজ। সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকুলু মিনহা ওয়া তুইমুল বাঈসাল ফাকির, তোমরা নিজেরা খাও এবং যারা দরিদ্র, দরিদ্র 2 প্রকার এই আয়াতে বলছেন, যে যারা তোমার কাছে চায় না অথবা চায়। দেখবেন গরিব ঈদের দিন চায় আপনার কাছে, ভাই কিছু গোশত দেন, এরাও আছে গরিব। আমার একদল মধ্যবিত্ত গরিব, কুরবানি দেয় নাই, চায় না, চাইতে পারে না, লজ্জায়, তাদেরকেও দাও। এই আয়াতে আল্লাহ বলেন, ফাকুলু মিনহা ওয়া তুইমুল বাঈসাল ফাকির, এমন গরিব যারা চায় অথবা চায় না, উভয়কেই দাও। এবার না দিলে কোরবানি সহি, তবে দেয়াটা উত্তম, না দেয়াটা সুন্নতের খেলাফ, কৃপণতা। আমাদের সমাজে হয়ে থাকে কি, এই সমাজের পক্ষ থেকে, গ্রাম অঞ্চলে আমি এটা দেখেছি, সবাই একটা গরিবের হক জমা করা হয়, এগুলো আবার সামাজিকভাবে ভাগ করে গরিবদের মাঝে দেওয়া হয়। আমি জানি না আপনারা দেখছেন কিনা, তো আমি এটা দেখেছি। সবাই তার পক্ষ থেকে জমা করে, একটা হলো জমা করে আর একটা হলো নেওয়া হয় নিজের পক্ষ থেকে। এই সুরতটা হলো যদি শরীকদের গোশত বন্টন করার আগেই গোশত এবার ভাগ, এই গরিবদের গোশত আলাদা করা হয়, এটা না জায়েজ। শরীক শেষ, হ্যাঁ, এটাও না জায়েজ, এটাও স্পষ্ট না জায়েজ। 8 ভাগ করে 1 ভাগ গরিবের জন্য, এটাও শুরুতেই না জায়েজ, না জায়েজ, এটা কারো কোরবানি হবে না। 8 ভাগ করে 7 জনের 7 ভাগ, 1 ভাগ গরিব, এটা না জায়েজ। এবার 8 ভাগ যদি করতে হয়, 7 ভাগ 7 জনকে দাও, দেওয়ার পরে ভাই এবার 8ম ভাগে তোমরা যা পারো দেও, এটা জায়েজ। তবে এটা তো না জায়েজ, সাথে সাথে গরিবদের জন্য শুরুতেই ভাই 7 ভাগ কোনটা করার আগেই গরিবদের জন্য আলাদা জায়গায়, এক মাঠে 20টা গরু জবাই হচ্ছে, তো এই জায়গায় সামাজিকভাবে একটা বস্তা থাকে অথবা বল থাকে, এখানে গরিবদের যেটা রাখা হয় ভাগ করার আগেই নির্দিষ্ট শরীক, কথা স্পষ্ট, নির্দিষ্ট শরীকদের ভাগ করার আগেই গরিবদের অংশ বের করা অথবা অন্য কোনো অংশ বের করা, সেটা না জায়েজ। আজকে 45-46টা মাসআলা জানলাম, আরো 20টা মাসআলা আমার কাছে এই মুহূর্তে লেখা ছিল, কিন্তু সময় সেটা আমাকে সাই দিচ্ছে না। ইনশাআল্লাহ সামনে যদি কখনো সুযোগ হয় সেই মাসআলাগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।